ফেসবুকের এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে অপহরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গত ৫-৬ মাস আগে বিলোনিয়ার এক যুবতী মেয়ে ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে এবং মেয়েটিকে ওই যুবকটি বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এবং ভয় ভীতি দেখিয়ে আগরতলায় নিয়ে আসে যুবতী মেয়েটিকে অপহরণ করে। এবং ওই যুবকটি মেয়েটিকে অপহরণ করার পর হাত পা বেঁধে একাধিকবার নেশা জাতীয় ইনজেকশন দেয়। পরে ওই যুবতী মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এক যুবক মেয়েটিকে আগরতলায় অপহরণ করে আটকে রেখেছে। পরে সেখান থেকে যুবতী মেয়েটির পরিবার সহ এলাকার যুবকরা উদ্ধার করে তাকে জিবি হাসপাতালে ভর্তি করায়। সেই খবর পেয়ে রবিবার দুপুরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে ওই যুবতী মেয়েটির শারীরিক খোঁজ খবর নেন এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি অপহরণকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়েটির শারীরিক অবস্থা পরিবর্তন হয়নি, তবে এই ব্যাপারে যুবতী মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পুলিশ অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতারের জাল বিস্তার করছে। কবে? তারপর একটা ছেলে আর একটা মেয়ে আইছিল আমার নিতে। পোলাটা আমার ব্ল্যাকমেল পোলাটার লোক আমি কথা বলি। যে ছেলেটা মেয়েটা আইছিল পুরা কারা? ওদের বাড়ি আড়ালিয়া। নাম কি? পোলার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী আর মেয়ের নাম হচ্ছে পূজা দাস। পোলাটা আমার ব্ল্যাকমেল করতো, আমার লোক একটা রিলেশন আসলো, পরে ব্ল্যাকমেল করতো, কথা না করে এমনি নর্মাল ফটোটা সব স্ক্যানার দিয়ে ভাইরাল করে। তোমার হেলথ থেকে নরসিংগড় আছে, নরসিংগড়ে একটা বাড়িটা আছে। তো পূজার মাইনও থাকতো ভালো। পূজাকে এই যে ছেলেটা লগে ছিল, আচ্ছা, পূজার মা যেন থাকতো এন আমার দিয়েছে। তো পূজার মা একটা ছেলে থাকতো, ছেলেটার আমি চিনি না, পূজার মারা আমি চিনি। তো তারা ড্রাগস টাগস খাইতো, আমার ফাঁসছে ঘরের ভিতরে আটকে রাখছে, খাইছে না। তারপর আমার কালকে সকালবেলা ড্রাগ দিছে ছেলেটা, যেটা পূজার মার লগে থাকতো, আর সন্ধ্যার সময় ড্রাগস দিছে। আর যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয়? মেয়েটা আমার ফ্রেন্ডের সাথে একটা সময় ছেলেটার লোক আমি রিলেশনে আছি। আচ্ছা, তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি? সৌরভ চক্রবর্তী। আমার কাছে এর নাম রজনীজিৎ দাস। আচ্ছা, কীভাবে পরিচয় ওর সাথে? ফেসবুকে। তো এখন তুমি কি চাও? আমি চাই ছেলেটার শাস্তি, ছেলেটার আর যারা ড্রাগসের তারা তারা তুমি জানতা যে তোমারে কই নিতে আছে এমন কিছু জান? তো তুমি তাদের সঙ্গে কেন গেলা? কি নিয়ে? ওই তো ফটো একটা আছে, ফটোটা দিয়ে ভাইরাল করে দিব, কথা টথা না করে। তুমি এখানে যখন এখানে থাকতা তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে? না, অত্যাচার করেছে। কি করছে তারা? ঘরের ভিতরে বাইরে রাখছে। শারীরিক কোনো নির্যাতন করছে? না, আমি যে একটা জিনিস ল্যান্ডেলসে আসলাম না, এতদিন কিছু হয়েছে না। কালকে সকাল থেকে আমি কিছু করতে পারি। আচ্ছা, শুধু কালকেই ড্রাগস দেওয়া হয়েছে? তাদের বাড়ি থেকে আরও এমন আছে যে ড্রাগস নেয়? হ্যাঁ আছে। কারা কারা? মালিক বাড়ি তারা ড্রাগস নেয় সবাই। তাদের বাড়িটা কোথায়? নরসিংগড়, কালী মন্দিরটা লোক। মালিকের বাড়ি চিনো? হ্যাঁ। নাম চিনো মালিকের নাম? ঠিক আছে, তোমার নামটা কি? আমাকে বিলোনিয়াতে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিয়ে, তখন আমি এটা জানতে পারিনি। কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, টিভি হসপিটালে আজকে সকালে, তখন মানে ঘটনা জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রীপর্ণা ভূমি, বিলোনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও 5-6 মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলা নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংগড়
নরসিংগড়ে একটা বাড়িতে আটকে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়, কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরে ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। মহিলা কমিশন থেকে কি স্টেপ নেওয়া হবে আগামী? মহিলা কমিশন আমরা আজকে এখানে এসেছি, আমি বিবরণ অলরেডি আমার সঙ্গে আমাদের কাউন্সিলর মান্না শাহ মহোদয় আছেন, উপস্থিত আছেন, আমাদের আরেকজন সদস্য রত্নাকর দেবনাথ। আমরা এক্ষুনি হসপিটাল থেকে বেরিয়ে থানায় যাব, প্রথম নরসিংগড় যে পিএসএ আন্ডারে ঘটনাটা হয়েছে ওইখানে আমরা যাব এবং আমরা যে বিশদ বিবরণ আমরা লিখেছি মেয়েটির মুখ থেকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ওইখানে দোষীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা থানা, কারণ আইন তো আদালতের বা পুলিশ প্রশাসনের হাতে আছে, আমরা পুলিশ প্রশাসনের পাশে থাকব এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব আমরা অবশ্যই। এবং আমরা এতটুকু জেনেছি যে আড়ালিয়াতেও পূজা দাস নামে এবং সৌরভ যে ছেলেটা ওকে আটকে রাখা হয়েছে, আমরা ওইখানটাও যাব, ঘটনার বিবরণ জানবো এবং পুলিশ প্রশাসনের পাশে থেকে আমরা কাজটা করব। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।